ॐ सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य योनिं निहितं च सत्ये सत्यस्य सत्यामृतसत्यनेत्रं सत्यात्मकं त्वां शरणं प्रपन्ना। आज शुभ जन्माष्टमी तिथि, भगवान শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি রূপে এই তিথিটি সারা ভারতবর্ষে স্বীকৃত হয়ে আছে এবং ভগবানের এই আবির্ভাবকে কেন্দ্র করে বহু জায়গায় তাই বহু স্থানে পূজা অর্চনা হচ্ছে। আমরা এখন সংক্ষেপে ভগবানের সেই আবির্ভাব যে মুহূর্ত বা আবির্ভাবের যে ইতিকথা, যা ব্যাসদেব তার শ্রীমদ্ ভাগবত পুরাণে মহাপুরাণে অপূর্ব ভাষায় লিপিবদ্ধ করেছেন, তারই একটি সংক্ষিপ্ত বর্ণনা শুনব। রাজা পরীক্ষিত শুকদেবকে প্রশ্ন করেছিলেন যে ভগবানের এই লীলা কীরকম, কিভাবে, কখন, কোথায় তিনি জন্মগ্রহণ করলেন এবং কিভাবে তিনি লীলা করলেন। এ প্রশ্ন স্বয়ং পরীক্ষিত করেছিলেন শুকদেবকে। শুকদেব সেটি শুনে অত্যন্ত প্রীত হন এবং তিনি বলেন যে এই যে তুমি প্রশ্ন করেছো, এ প্রশ্নটি অপূর্ব। শুকদেবের ভাষায় বাসুদেবা কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতিহি বক্তারম পৃচ্ছকম শ্রোত্রিং তৎপাদ সলিলম যথা। বলছেন ভগবান নারায়ণের যে শালগ্রাম, তার চরণামৃত যেমন সকলের পবিত্রতা নিয়ে আসে, ঠিক তেমনি ভগবানের এই যে চরিত কথা তুমি শুনতে চাইলে হে রাজা, সেটিও কিন্তু বক্তা, প্রশ্নকর্তা এবং শ্রোতা এই তিনজনকেই পবিত্র করে থাকে। এখানে বক্তা প্রশ্নকর্তাকে রাজা পরীক্ষিত, প্রশ্নের উত্তর দাতা বক্তাকে শুকদেব, শ্রোতা সেই সময় ছিলেন মুনি ঋষিরা, এখন আমরা। সুতরাং ভগবানের এই চরিত কথা তিনজনকেই পবিত্র করে দেবে, এটি স্বয়ং শুকদেব, ব্রহ্মজ্ঞ পুরুষ শুকদেব বলেছেন। শুকদেব বলতে শুরু করলেন যে এক সময় অসুরেরা, দৈত্যেরা, রাক্ষসেরা তারা রাজাদের বেশ ধরে এই পৃথিবীতে রাজত্ব করছিল। তাদের অহংকার, তাদের গর্ব, লোভ, লালসা, হিংসা, ঈর্ষা, নিষ্ঠুরতা, এগুলো দেখে দেবী পৃথিবী, ভূদেবী অর্থাৎ পৃথিবী দেবী, এই বিশ্বজননী, তিনি খুব ভারাক্রান্ত হলেন। তিনি অত্যন্ত পীড়িতা হলেন এবং একটি গাভীর রূপ ধরে তিনি কাঁদতে কাঁদতে ব্রহ্মার কাছে গিয়ে সমস্ত দুঃখ যা কিছু এই যে ঘটছে এবং তার ফলে তার যে খুব কষ্ট হচ্ছে, এই কথাটি তিনি বিস্তারিতভাবে বললেন। ভগবান ব্রহ্মা অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনলেন এবং তারপর মহাদেব ও অন্যান্য দেবতাদেরও বললেন যে দেখো, এই তো ব্যাপার, স্বয়ং পৃথিবী এরকম কাঁদতে কাঁদতে এসে এত সব দুঃখের কথা বলছেন, এর তো কিছু প্রতিকার করা দরকার। তা প্রতিকার করবে কে? না, পুরুষোত্তম নারায়ণ। তিনি ছাড়া প্রতিকার করবার কেউ নেই। তার কারণ তিনি বারবার এই ভূভার হরণের জন্য, পৃথিবীর দুঃখ দূর করবার জন্য তিনি কিন্তু বারবার সংসারে আবির্ভূত হন। সুতরাং ব্রহ্মা, মহাদেব, অন্যান্য দেবতাদের নিয়ে গিয়ে
এবং সঙ্গে ওই গাভী, যে কিনা পৃথিবী, আসলে দেবী পৃথিবী কিন্তু গাভীর রূপ ধরে এসেছে, তাদের নিয়ে গিয়ে একসঙ্গে নিয়ে গিয়ে ক্ষীরোদ সাগরের তীরে উপস্থিত হলেন, যেখানে স্বয়ং পুরুষোত্তম নারায়ণ তিনি তখন শয়ন করে রয়েছেন। এই সময় যখন তিনি গিয়ে উপস্থিত হলেন, তাদের দেখেই সর্বান্তর্যামী ভগবান বললেন, বলো তোমাদের কি বক্তব্য। তখন ব্রহ্মা ও অন্যান্য দেবতারা পুরুষ সূক্তের দ্বারা সেই পরম পুরুষ সর্বান্তর্যামীর স্তুতি করতে শুরু করলেন। যখন এই স্তুতি চলছে, সেটি শুনতে শুনতেই ব্রহ্মা সমাধিস্থ হয়ে গেলেন, এবং সেই সমাধিস্থ থাকার সময়েই তিনি শুনতে পেলেন পুরুষোত্তম নারায়ণের আকাশবাণী। তারপর সমাধি ভঙ্গে ব্রহ্মা মহাদেব ও অন্যান্য দেবতাদের এবং সেই গাভীকে বললেন যে আমি পুরুষোত্তম নারায়ণের কাছ থেকে বার্তা পেয়েছি, তোমরা তা শোনো। কি সেই বার্তা? প্রথমত ভগবান পুরুষোত্তম নারায়ণ বলেছেন যে তিনিও জানেন যে পৃথিবী খুব কষ্টে আছে। দ্বিতীয়ত পুরুষোত্তম নারায়ণ তাই সিদ্ধান্ত করেছেন যে তিনি আবার এই পৃথিবীতে আবির্ভূত হবেন এই পাপ ধ্বংস করবার জন্য। এবং তৃতীয়ত তিনি সেই জন্য চান যে অন্যান্য দেবতারা তারাও যেন ভগবানের কার্য সম্পাদনের জন্যে তারাও যেন এই পৃথিবীতে আবির্ভূত হন। ভগবান এও জানিয়েছেন যে স্বয়ং যোগ মায়া তিনিও আবির্ভূত হবেন। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ আদিষ্টা প্রভুনাংশেন কার্যার্থে সম্ভবিষ্যতি। এই ভগবানের লীলা কার্য পরিপুষ্টির জন্য স্বয়ং যোগমায়াও আবির্ভূত হবেন, এ কথাও কিন্তু পুরুষোত্তম নারায়ণ জানিয়ে দিয়েছেন। তাই ব্রহ্মা বললেন, সুতরাং আর কিছু করবার নেই, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই বৃন্দাবন, ব্রজ বৃন্দাবনে সবাই তোমরা যাও এবং সেখানে গিয়ে এই অবতীর্ণ হও এবং বিভিন্ন চরিত্রে তোমরা তোমাদের এই লীলা পুষ্টির, ভগবানের লীলা পুষ্টির জন্য কাজ শুরু করো। সেরকমই তারা করলেন। সেই সময় তাই মথুরাপুরীতে দেখা গেল যে যদুবংশীয় রাজা সুরসেন তিনি হচ্ছেন সবার উপরে আধিপত্য করছেন। এই সুরসেনের ভাই ছিলেন উগ্রসেন, তারই পুত্র ছিল কংস। আবার দেবক নামক আরেকজন ছিলেন, যিনি সম্পর্কে উগ্রসেনের ভাই। সুতরাং এই দেবক তিনি মানে এই অঞ্চলে যথেষ্ট প্রতিপত্তিশালী একজন ছিলেন। যাই হোক, সুরসেনের পুত্র বসুদেব এই দেবকের যে কন্যা, তার নাম হচ্ছে দেবকী, তাকে বিবাহ করে বিবাহের শেষে দেবকীকে নিয়ে নিজের বাড়িতে আসবার জন্য রথে উঠেছে। তখন এই উগ্রসেনের পুত্র যে কংস, সে এসে আবির্ভূত হলো। এই কংস এসে আবির্ভূত হলো। কংস এমনিতে অসুর প্রকৃতি, সে কিন্তু দৈত্য, রাক্ষস। কিন্তু বাড়ির উৎসব টুৎসবে যা হয় সবাই তো আনন্দেই থাকে, তা এরকম বিবাহ হয়েছে, সেও আনন্দে আছে। তা সে খুব আনন্দে উচ্ছ্বসিত হয়ে এসে বসুদেব দেবকীকে বলল যে এই এত সুন্দর আনন্দ উৎসব, এই যে তোমরা রথে করে যাচ্ছ, এই রথটা আমি সারথি হয়ে চালিয়ে নিয়ে যাব। বলে সে রথে উঠে বসল এবং বসুদেব দেবকীর রথ সে নিজেই চালনা করতে শুরু করলো। এইভাবে রথ এগিয়ে চলেছে। হঠাৎ যখন রথ রাস্তা দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে আকাশবাণী হলো। কি আকাশবাণী হলো? পথি প্রগ্রহীনম কংসম আভাস্য আহ অশরীরবাক अस्यास्त्वाम
অষ্টম গর্ভ হন্তায়াং অবাসে বুধা। হে অবুধা, হে মূর্খ কংস, আকাশবাণী হলো, দেবতারা আকাশবাণী করে তাকে বললেন, হে মূর্খ কংস, কি ভুল তুমি করছো। এই এখন যাকে তুমি রথে চড়িয়ে আদর করে নিয়ে যাচ্ছ, এর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। ব্যাস, যেই শুনেছে, কংস তো এমনিতেই অসুর প্রকৃতি, তার কিন্তু সঙ্গে সঙ্গে সব আনন্দ ঠানন্দ চলে গেছে। সে সেই মুহূর্তেই কি করলো, ইত্যুক্ত সখল পাপ ভোজানাম কুলপাংসনঃ ভগিনীম হন্তুমারব্ধ খড়গপাণি কাছে গ্রহীত। তখন সে নিজের তরবারিটাকে বের করলো, খড়গটাকে বের করলো, বের করে ওই দেবকীর চুল ধরে টেনে ওই রথের মধ্যেই তাকে হত্যা করবে উদ্যত হলো। কারণ দেবকীর গর্ভের অষ্টম গর্ভের সন্তান তাকে মারবে, সুতরাং আগে দেবকীকে মেরে দিতে হবে, না হলে তো মুশকিল। বসুদেব দেখলো এই তো ভারী বিপদ, কংস তো দেবকীকে মেরে ফেলবে। বসুদেব তাই প্রথমে চেষ্টা করলো রাজা কংসকে বোঝাতে। সে নানানভাবে কংসের প্রশংসা করতে লাগলো যে আপনি ভোজ বংশের অত্যন্ত যশ বৃদ্ধিকারী বংশধর, আপনার বীরত্ব, আপনার গুণের প্রশংসা সবাই করে থাকেন, আপনি এই কাজ কেন করতে যাচ্ছেন? তারপর দেখুন, এই দেবকী প্রথমত স্ত্রীলোক, দ্বিতীয়ত আপনার ভগিনী, তৃতীয়ত এই সদ্য বিবাহ করেছে, সমস্ত মাঙ্গলিক চিহ্ন তার রয়েছে। এই রকম মানুষকে আপনার মতো বীর যদি হত্যা করে, আপনি বুঝুন সবাই কিরকম বলবে, লোকে খারাপ বলবে, এবং সংসারে আপনার নানান অপযশ নিন্দাবাদ হবে, পাপ হবে আপনার, এটা করা আপনার উচিত হবে না। কবি বলবার নয়, তার কারণ কংস একবার যদি রেগে যায়, খুব ক্রুদ্ধ হয়, তাহলে সে করবেই, কাজ করবেই। সুতরাং সে বলল না, আমি কিচ্ছু জানি না, একে মারতেই হবে। তখন বসুদেব মনে মনে আরেকটা কৌশল চিন্তা করলো। বসুদেব মনে মনে ভাবলো যে কংসকে নিবৃত্ত করতে হবে, অন্তত সাময়িকভাবে ওকে থামাতে হবে, কিছু একটা বলে থামাতে হবে। তখন সে বসুদেব কংসকে বলছে, দেখুন কংস, আপনি একটা কথা ভাবুন। কি ভাববে? নাহি अस्यास्ते ভয়ম সৌম্য যত বাক আহ অশরীরিণী পুত্রান সমর্পয়িষ্যে अस्या यतस्তে ভয়মুত্থিতম। আপনি চিন্তা করে দেখুন, আকাশবাণী কি হয়েছে? আকাশবাণী হয়েছে যে যদি এর অষ্টম গর্ভের সন্তান জন্ম নেয়, তাহলে সেই অষ্টম গর্ভের সন্তান আপনাকে হত্যা করবে। তাহলে এই দেবকীর কাছ থেকে তো আপনার ভয় নেই, আপনি দেবকীকে মারতে যাচ্ছেন কেন? ভয় তো হচ্ছে সেই অষ্টম গর্ভের সন্তান থেকে। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই দেবকীর যত সন্তান জন্মাবে সবাইকে আপনার কাছে তুলে দেব, আপনি তাদের হত্যা করবেন। শুধু শুধু দেবকীকে হত্যা করে আপনি নারী হত্যা করতে যাচ্ছেন কেন? আসলে বসুদেব মনে মনে একটা বুদ্ধি ভেবেছিল। সে ভাবলো যে আপাতত কংসকে থামাতে হবে, তাই এই যুক্তিটা দিই। তার কারণ আমার কবে পুত্র সন্তান হবে কি আদৌ হবে না সে তো আর আমি জানি না। আর আমার যতদিনে পুত্র সন্তান হবে তার মধ্যে যদি কংস মরে যায় তাহলেও তো আমার সুবিধা। সুতরাং ইমিডিয়েট অন্তত ওকে আটকে রাখা যাবে, এখনই অন্তত মারবে না, আমি কিছুটা সময় পেয়ে যাব। এটা শুনে কংস বলল, হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ, দৈববাণী এরকমই হয়েছে, ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো যে তুমি সব সন্তান আমার হাতে তুলে দেবে, সেটা করো। বলে সে দেবকীকে ছেড়ে দিলে। বসুদেব আর দেবকী চলে গেলেন। এবার যথারীতি বসুদেবের প্রথম পুত্র সন্তান জন্মগ্রহণ করল, তার নাম কীর্তিমান। বসুদেব সেই সন্তানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুতরাং সেই সন্তানকে নিয়ে তিনি কংসের কাছে উপস্থিত হলেন যে আমার প্রথম সন্তান আপনার হাতে তুলে দেবো ভেবে বলেছিলাম, আপনি নিন, এবার আপনি একে মেরে ফেলুন। এইটা দেখে কংস একটু অবাক হয়ে গেল। এমনিতে সে নিষ্ঠুর প্রকৃতি,
প্রচণ্ড উগ্র, একেবারে ক্ষমা নেই। কিন্তু সে অবাক হয়ে দেখলো এই বসুদেব লোকটা তো সত্যি ভালো, সত্যিই সে সত্য কথা বলে এবং প্রতিশ্রুতি রক্ষা করে। সে তো সত্যি এই বলেছিল নিয়ে সন্তানদের আমার হাতে দেবে, সেটা সত্যি সত্যি নিয়ে এসছে। তখন কংসের মনে শুভ বুদ্ধির উদয় হলো। সে তখন বলল বসুদেবকে, প্রতিয়াতু কুমারোয়ম নাহি আসমাদস্তি মে ভয়ম অষ্টমাদ যুবয়োর গর্ভাৎ মৃত্যুর মে বিহিতাক্কিলা। কংসের মতন মানুষ বলল বসুদেবকে দেখে যে দেখুন আপনি এই কুমারকে নিয়ে চলে যান, তার কারণ এটা তো সত্যি এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে, সুতরাং এ তো প্রথম গর্ভের সন্তান, এর থেকে তো আর আমার ভয় নেই, আপনি একে নিয়ে চলে যান, আমি একে মারবো না। বসুদেব অবাক হয়ে গেল। শাস্ত্রকাররা বলছেন এটাই হচ্ছে সত্য কথার শক্তি। সত্য কথা এত শক্তিশালী, সে নিজেই এত পবিত্র যে কংসের মতন অসুরের মনকে সে ঘুরিয়ে দিতে পারে। তার কারণ বসুদেব সত্য রক্ষা করবার জন্য নিয়ে এসছেন, সেজন্য সত্য কথা সবসময় বলা উচিত। তা বসুদেব সেটা শুনে খুব মুগ্ধ হয়ে সে কীর্তিমানকে নিয়ে চলে যাবে, প্রস্তুত হয়েছে। এমন সময় নারদ দেখলেন এ তো বিপদ। কংস যদি এইরকম সৎ ব্যক্তির মতো আচরণ করে, ভালো কাজ করে, তাহলে তো ওর পাপটা পূর্ণ হবে না। আর পাপ পূর্ণ না হলে ভগবান তো মারবেন না, ভগবান ক্ষমা করে দিতে পারেন। এ তো মুশকিল হয়ে যাবে। সব কংস দেখছি ভালো লোক হয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে কংসের কাছে এসে তাকে বলল, তুমি কি করছো বলো তো, তুমি জানো কি গোলমাল হয়েছে? কংস বলল, কি গোলমাল হয়েছে? বলল, আরে বাবা, এই যে ব্রজে নন্দ গোপরা, গোপবৃন্দ, গোপগোপীরা রয়েছেন, বসুদেব রয়েছেন, দেবকী রয়েছেন, তাদের আত্মীয় বন্ধু সন্তানেরা রয়েছে, এই যারা এখন তোমার অনুগত, তুমি যাদের রাজা, তারা আসলে কে জানো? তারা সবাই কিন্তু দেবতা। ওরা পরিকল্পনা করে সবাই এসছে, ভগবানও আবির্ভূত হচ্ছেন তোমাকে মারবে বলে, আর তুমি কিনা এই সন্তানকে ছেড়ে দিচ্ছ। শাস্ত্রকাররা বলছেন কংস হয়তো আবার এরকম মনে মনে এটা শুনে কংস মনে মনে ভাবলো, ঠিক তো, নারদ তো ঠিকই বলছে, আমার তো এটা ছেড়ে দেওয়া উচিত হচ্ছে না। নারদ বুঝতেই পারেন সবসময় গোলমাল পাকায়, কংস একটু ভালো হতে চাইছিল, কেউ ভালো হতে দেবে না। তা যাই হোক, কংস ভাবলো ঠিক তো, নারদ তো এরকম বলেছে। কংস এরকমও ভাবলো যে এটাও ঠিক কথা, অষ্টম গর্ভটা কিভাবে কাউন্ট করা হবে, মানে গোনা হবে কিভাবে? প্রথম থেকে 8 নাকি শেষ থেকে 8? যদি শেষ থেকে 8 হয় তাহলে তো এই প্রথম সন্তান অষ্টম হয়ে যাবে। প্রথম থেকে 8 হলে অষ্টম গর্ভ হবে অষ্টম। কিন্তু যদি অষ্টমটাকে উল্টো করে প্রথম, শাস্ত্রে বিলোমক্রম আছে, তো বিলোমক্রমে গণনা করা হয়, তাহলে তো এ হয়ে যাবে 8 নম্বর। এটা তো ঠিক হচ্ছে না। এটাও হয়তো কংস ভেবে থাকতে পারে, শাস্ত্রকাররা বলছেন। কংস সঙ্গে সঙ্গে সেই কীর্তিমানকে গ্রহণ করলো এবং তাকে মেরে ফেলল। এরপরে তার সংসারে সমস্ত যারা এই বসুদেব দেবকীর সংসারে যারাই আবির্ভূত হলেন, তারাই কিন্তু এইভাবে পরপর 6 সন্তান এইভাবে কংসের হাতে তাদের মৃত্যু ঘটল। এবার সপ্তম গর্ভে আসবেন। সপ্তম গর্ভে কে আসবেন? পুরুষোত্তম নারায়ণ বলেছিলেন যে শেষনাগ অনন্তদেব তিনি আসবেন সপ্তম গর্ভে। বস্তুত শেষনাগ নিজেই বলেছিলেন যে আমি এবার সপ্তম গর্ভে ওই ভগবান পুরুষোত্তম নারায়ণ জন্মের আগেই আমি জন্ম নেব। এটাও আবার একটা কারণ আছে। শাস্ত্রকাররা বলছেন আসলে ত্রেতা যুগে শেষনাগ একটু ভুল করে ফেলেছিলেন, ভগবানের পরে জন্মগ্রহণ করেছিলেন। ত্রেতাতে ভগবান আগে জন্মগ্রহণ করে রাম নামে আবির্ভূত হলেন, আর শেষনাগ অনন্তদেব পরে লক্ষণ রূপে জন্মগ্রহণ করলেন। তাতে তার আফসোসের শেষ ছিল না, তার কারণ দাদাকে তিনি সবসময় পুরোপুরি রক্ষা করতে পারেননি। তাই এইবার শেষনাগ বললেন আমি এবার
পুরুষোত্তম নারায়ণের আগে জন্ম নেব, তাহলে আমি অগ্রজ হয়ে যাব, বর্দা হয়ে যাব, এবং তাহলে আমি ভাইকে রক্ষা করতে পারবো। নাহলে তো ভাইকে রক্ষা করতে পারবো না, ও আগে আগে চলবে, দাদাকে তো আর আমি কি করে কত আর বলবো, সুতরাং আমি দাদা হব। সেই জন্য শেষ নাগ অনন্তদেব এবার তিনি ঠিক করেছিলেন তিনি আবির্ভূত হবেন। ভগবান এই পুরুষোত্তম নারায়ণ তিনি তখন কি করলেন, তিনি যোগমায়াকে ডাকলেন, ডেকে বললেন, দেখো যোগমায়া, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ না, তুমি নন্দের বাসভূমি যে গোকুল, সেই গোকুলে বসুদেবের এক পত্নী আছে রোহিণী। বসুদেবের এক পত্নী দেবকী, আরেক পত্নী রোহিণী। তিনি ওই নন্দের বাসভূমে গোকুলে আছেন। কেন লুকিয়ে আছেন? তার কারণ কংস খুব অত্যাচার করছে, সেই জন্য তারা সবাই লুকিয়ে আছেন। তুমি একটা কাজ করো, যখনই দেবকীর গর্ভে এই শেষ নাগ আবির্ভূত হবেন, তুমি রোহিণীর কাছে উপস্থিত হয়ে এই শেষ নাগকে দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করবে। এবং তার সঙ্গে তোমাকে আরেকটা কাজ করতে হবে। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি স্বয়ং নন্দগৃহে যশোদার গর্ভে, নন্দের পত্নী যশোদার গর্ভে তুমি আবির্ভূত হবে। যোগমায়া বললেন, ঠিক আছে প্রভু, আপনি যা বলছেন তাই হবে। তখন পুরুষোত্তম নারায়ণ যোগমায়াকে বললেন, তুমি নিশ্চিত থাকো, এই যে তুমি আবির্ভূত হবে নন্দ গোপগৃহে যশোদার গর্ভে, সমস্ত পৃথিবী তোমাকে নানা নামে পূজা করবে। খুব সুন্দর বলছেন, নাম অর্চিষ্যন্তি মনুষ্যাস্ত্বাম সর্বকামবরেশ্বরীম ধূপোপহার বলিভি সর্বকামবরপ্রদাম নামধেয়ানি কুর্বন্তি স্থানানি চ নরা ভুবি দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ মায়া নারায়ণী শানি শারদেত্যম্বিকেতি চ। এই নানা নামে, কখনো দুর্গা নামে, কখনো ভদ্রকালী নামে, নারায়ণী নামে, শারদা নামে, অম্বিকা নামে প্রভৃতি নানা নামে সবাই তোমায় পূজা করবে। সেই জন্য এই জন্মাষ্টমী তিথি কিন্তু মা দুর্গারও আবির্ভাব তিথি। ওই জন্য এই বেলুড় মঠে এই দিন কাঠামো পুজো করা হয় এই দিনটায়। যাই হোক, যোগমায়া ভগবান পুরুষোত্তম নারায়ণের কথা অনুযায়ী চলে গেলেন এবং মা দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকর্ষণ করে শেষ নাগকে নিয়ে রাখলেন। যেহেতু আকর্ষণ করে তাকে নিয়ে রাখলেন, তাই শেষ নাগের আরেকটি নাম হলো শঙ্কর্ষণ। আবার অত্যন্ত বলশালী হয়েছিলেন তিনি, ভাইকে রক্ষা করতে হবে তাই সমস্ত শক্তি নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তাই তার নাম হলো বলরাম বা বলভদ্র। সুতরাং এই বলভদ্র এবং শেষ নাগ আবির্ভূত হলেন রোহিণীর গর্ভে। এদিকে দেবকীর কাছাকাছি কংসের যেসব লোকজন ছিল, তারা না দেখলো যে দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে। তারা তো আর বুঝতে পারেনি যে আসলে যোগমায়া এই কাজটা করেছেন। তারা ভেবেছে দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে। তারা খুব এমনিতে দুঃখ করতে লাগলো যে এমনি ওর 6 ছেলে মারা গেছে, তারপর আবার 7ম গর্ভটাও নষ্ট হয়ে গেল। আহারে, তারা তো জানতো না কি হবে। যাই হোক, এরপরে স্বয়ং ভগবান তিনি নিজে আবির্ভূত হবেন সেটি তিনি স্পষ্ট বলেছিলেন এবং সেই সময়ে তিনি আবির্ভূত হওয়ার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে কংস কিন্তু বসুদেব আর দেবকীকে মথুরার কারাগারে বন্দী করে রেখেছে, না হলে তো ছেলেরা জন্মালে কোথায় পাঠিয়ে দেবে ঠিক নেই, সেজন্য কারাগারে বন্দী ছিল তারা। সেখানে ভগবান গিয়ে পৌঁছে গেলেন। পুরুষোত্তম নারায়ণ তিনি পৌঁছেছেন। ব্রহ্মা দেবতা সবাই, মহাদেব সমস্ত দেবতারাও সেই কারাগারে গিয়ে তার স্তুতি করতে লাগলেন। তিনি যে সত্য স্বরূপ, তিনি যে পরব্রহ্ম নারায়ণ, তাকে যে আবির্ভূত হতে হবে এবার এই
সংসারের পাপ নাশের জন্য ইত্যাদি নানা স্তুতি করে তারা ভগবানকে তুষ্ট করতে লাগলেন। ভগবান খুব খুশি হলেন এবং সেই রকম করাই তিনি বসুদেব দেবকীর এই গৃহে দেবকীর গর্ভে আবির্ভূত হবেন এটা সবাই নিশ্চিত হলো। ভগবান কৃষ্ণের আবির্ভাবের সময় এসে উপস্থিত হলো। জন্ম নক্ষত্র রোহিণীর উদয় হলো আকাশে। তার উদয়ে তার আলোয় ম্লান হয়ে গেল অন্যান্য সমস্ত নক্ষত্রেরা। দিকসমূহ স্বচ্ছ প্রসন্ন হয়ে উঠল। এই পৃথিবীর নগর, গ্রাম, ব্রজ, বৃন্দাবন, খনি সমস্ত স্থানে অপূর্ব মাঙ্গলিক চিহ্ন দেখা গেল। খুব সুন্দর বর্ণনা করছেন। নদ্য প্রসন্ন সলিলা হ্রদা জলরুহশ্রিয়ঃ দ্বিজালীকুল সংনাদ স্তবকাবনরাজয়ঃ ববৌ বায়ুশুখস্পর্শ পুণ্যগন্ধবহঃ শুচিঃ অগ্নয়শ্চ দ্বিজাতীনাং শান্তাস্তত্র সমিন্ধত মনাংস্যাসন প্রসন্নানি সাধূনামসুরদ্রুহাম জায়মানে জনে তস্মিন নেদুরদুন্দুভয়োদিবি। সমস্ত নদী নির্মল হয়ে উঠল। রাতের বেলায় সরোবরে পদ্ম ফুটল। পুরো বন জুড়ে গাছগুলোতে ফুল ফুটে উঠল। পাখিরা ডাকতে লাগলো। অপূর্ব সুন্দর গন্ধ নিয়ে বয়ে চলল বাতাস। ব্রাহ্মণদের যে হোমাগ্নি কংসের অত্যাচারে নিভে গিয়েছিল হঠাৎ তা আবার জ্বলে উঠল। সাধু ও সৎপুরুষদের মন এতদিন বিষাদে পরিপূর্ণ ছিল, কোথা থেকে তাদের মনে প্রসন্নতার আবির্ভাব ঘটল। ভগবানের জন্ম পরিগ্রহণের সেই শুভ মুহূর্তে স্বর্গে বেজে উঠল দেবদুন্দুভি। কিন্নর গন্ধর্বেরা মধুর স্বরে গান গাইতে লাগলো। সিদ্ধ চারণেরা ভগবানের স্তুতি করতে লাগলো। দেবতা মুনি ঋষিরা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। নবীন মেঘমণ্ডলী মৃদুমন্দ গর্জন করতে করতে এগিয়ে চলল। নিশীথে তমা উদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যাং দেবরূপিণ্যাম বিষ্ণু সর্বগুহাশয়ঃ আবিরাসীদ যথা প্রাচ্যাম দিশীন্দুরিব পুষ্কলঃ। তখন সেই গভীর রাত্রি, জাতির চতুর্দিক ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন। সেই সময় দেবরূপিণী দেবকীর গর্ভ আলো করে পূর্ব দিকে যেমন চন্দ্র 16 কলায় পরিপূর্ণ হয়ে আবির্ভূত হন, ঠিক সেই রকম ভগবান জনার্দন পুরুষোত্তম নারায়ণ আবির্ভূত হলেন। অবাক হয়ে বসুদেব দেখলেন তার সামনে কে একজন দাঁড়িয়ে আছে। সে তো সাধারণ কেউ নয়, অদ্ভুত বালক। চোখ তার পদ্ম পলাশের মতো রক্তাভ, বিশাল। 4টি হাত, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, বুকে তার শ্রীবৎস চিহ্ন, গলায় কৌস্তুভ মণি, ঘন মেঘ সদৃশ শ্যামল সুন্দর দেহে পীতাম্বর, অপূর্ব মণিখচিত কিরীট, কুন্তলের দীপ্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। বালকের সর্বাঙ্গ থেকে এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। বসুদেব বুঝতে পারলেন স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন তার গৃহে। বিস্মিত অভিভূত বসুদেব স্তুতি করতে শুরু করলেন ভগবানকে। দেবকীও উপলব্ধি করলেন আজ তাদের গৃহে ভগবান পুরুষোত্তম নারায়ণ জন্মগ্রহণ করেছেন। তাদের সেই স্তুতিতে তুষ্ট হলেন ভগবান। বললেন, দেখো বসুদেব, দেখো দেবকী, তোমরা ভুলে গেছো আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কিন্তু তোমাদের ঘরে জন্মগ্রহণ করব একাধিকবার। স্বয়ম্ভুব মন্বন্তরে
তোমাদের প্রথম জন্মে বসুদেব তোমার নাম ছিল সুতপা, আর দেবকী তোমার নাম ছিল পৃষ্ণী। সেখানে আমি তোমাদের তপস্যার বলে জন্মগ্রহণ করেছিলাম। দ্বিতীয়বার আরও একবার পরবর্তী জন্মে বসুদেব তোমার নাম ছিল কশ্যপ, আর দেবকী তোমার নাম ছিল অদিতি। সেবারেও আমি জন্মগ্রহণ করেছিলাম, খুব খর্বাকৃতি ছিলাম। এমনিতে আমার নাম ছিল উপেন্দ্র, খর্বাকৃতি হওয়ার জন্য আমাকে সবাই বামন বলে ডাকত। এই তৃতীয় জন্মেও আবার তোমাদের তপস্যায় তুষ্ট হয়ে আমি তোমাদেরই গৃহে আবির্ভূত হলাম। পূর্ব জন্মের কথা তোমাদের স্মরণ করিয়ে দেবার জন্য এই রূপ দেখালাম তোমাদের। কিন্তু যেন এখনই আমি একেবারে সাধারণ মানুষের বালক মানব শিশুর শরীর দুরূপ ধারণ করব। তোমরা কখনো কখনো আমাকে এক মানব শিশুরূপেই স্নেহে করুণায় মানুষ করবে, কখনো আবার তোমাদের আমার যে ব্রহ্মস্বরূপতা, ঈশ্বর স্বরূপতা তাও মনে থাকবে। এই দুই ভাবে সাধনা করে তোমরা শেষ পর্যন্ত পরম পদ প্রাপ্ত হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই বসুদেব অবাক হয়ে দেখলেন সেই চতুর্ভুজধারী পীতাম্বর সেই বালক অন্তর্হিত হলো। এক সাধারণ মনুষ্য শিশু শুয়ে আছে দেবকীর কোলের সামনে। তিনি বুঝতে পারলেন, কংস প্রমুখরা জানার আগেই সেই শিশুকে কোলে তুলে দিলেন তিনি। ইতিমধ্যে যোগমায়ার প্রভাবে কংসের কারাগারের প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়ল। ঠিক সেই রকম নন্দ গোপগৃহে ওই গোপপল্লীতে সবাই ঘন নিদ্রাচ্ছন্ন হয়ে গেল। দেবকী শিশুকে, বসুদেব শিশুকে কোলে নিয়ে এগোতে শুরু করলেন। যে কারাগারের দরজাগুলো ছিল যোগমায়ার প্রভাবে সেই দরজার সমস্ত খিলগুলো খুলে গেল। বসুদেব রাস্তায় এসে হাজির হলেন। আকাশে তখন মেঘ, বৃষ্টি পড়ছে, ঘনান্ধকার রাত্রি। তার মধ্যে হঠাৎ করে বসুদেব দেখলেন যাতে সেই শিশু বর্ষণে সিক্ত না হয় সেই কারণে শেষ নাগ ফনা বিস্তার করে রয়েছেন। ওই যে তিনি বলেছিলেন অগ্রজ তিনি এবার তার ভাইকে রক্ষা করবেন, সেই প্রতিশ্রুতিতে তিনি আবির্ভূত হয়েছেন। দ্রুত বসুদেবে পৌঁছে গেলেন নন্দরাজের ব্রজভূমি গোকুলে, এবং সেখানে যশোদার ঘরে গিয়ে দেখলেন একটি কন্যা সন্তান রয়েছে। সেই কন্যা সন্তানকে দ্রুত কোলে তুলে নিলেন তিনি, শুইয়ে রেখে দিলেন পুত্র সন্তানকে। যশোদা সে এই যোগমায়ার প্রভাবে জানতেই পারেনি যে তার কি জন্মগ্রহণ হয়েছে, তার গর্ভে কে জন্মগ্রহণ করেছে, পুত্র সন্তান না কন্যা সন্তান, সে বুঝতে পারেনি। তাই সঙ্গে সঙ্গে বসুদেব যখন তুলে নিলেন যশোদার কিছু বোঝাও সম্ভব হয়নি। বসুদেব দ্রুত ফিরে এলেন কংস কারাগারে। ফিরে আসার সঙ্গে সঙ্গেই আবার যথারীতি সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল। ভোর হতেই কংসের প্রহরীরা জেগে উঠল। তারা কংসকে খবর দিল, হ্যাঁ ঠিক, দেবকীর অষ্টম গর্ভে এবার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কংস দ্রুত ছুটে এলো, তার কারণ এই অষ্টম গর্ভের সন্তানই তো তাকে হত্যা করবে, তাই এক্ষুনি একে হত্যা করতে হবে। অত্যন্ত দ্রুত ছুটতে ছুটতে সে হাজির হলো সেই মথুরার কারাগারে। আসার সঙ্গে সঙ্গে দেবকী ক্রন্দন করতে করতে কংসকে অনুরোধ করলো, কংস তুমি অন্তত এই মেয়েটিকে মেরো না, সে তো তোমারই কন্যার মতো, তোমারই ভগিনীর মতো, কেন তুমি একে মারছ? কিন্তু কংসের তখন এই কথা শোনার কোনো অবসর ছিল না। মন তার ক্রোধে মৃত্যু ভয়ে পরিপূর্ণ। এই সন্তানকে তাকে হত্যা করতেই হবে। খুব সুন্দর লিখছেন ভাগবতকার। সুতরাং সে কি করলো? তাং গৃহীত্বাচরণয়োর জাতমাত্রাম স্বসুতাম অপোথয়ৎ শিলা পৃষ্ঠে স্বার্থান্মূলিতা সৌহৃদা। কংস কি করলো? দেবকীর কাছ থেকে ছিনিয়ে নিল সেই কন্যা সন্তানকে, সামনেই পাথরের ওপর তাকে ছুঁড়ে আছাড় মারল। পুরাণকার লিখছেন
सा तद्हस्ताद् समुत्पत्य सद्यो देव्यम्बरङ्गता अदृश्यतानुजा विष्णो सायुधाष्टमहाभुजा दिव्यस्रग अम्बरालेप रत्नाभरणभूषिता धनुशूलेषु चरमासि शङ्खचक्रगदाधरा सिद्धचारणगन्धर्वै अप्सरः किन्नरोरगै उपाहृतोर्बलिभिः स्तूयमानेदमब्रवीति किं मया हतया मन्द जातः खलु तवान्तकृत् यत्र क्व वा पूर्वशत्रुर्माहिंसी कृपणान् वृथा इति प्रभाष्य तं देवी माया भगवती भुवि बहुनाम अनिकेतेषु बहुनामा बभूवः। যেই মুহূর্তে কংস শিলাপৃষ্ঠে তাকে ছুঁড়ে আছাড় মেরেছে, সেই মুহূর্তে সেই কন্যা সবাইকে স্তম্ভিত করে কংসের হাত থেকে ছিটকে একেবারে আকাশে উঠে গেল এবং সে তখন এক অপূর্ব অষ্টমহাভুজা মূর্তিতে আবির্ভূত হলো। তার হাতে 8 ধরনের অস্ত্র, চারিদিকে তার সিদ্ধ চারণ গন্ধর্ব অপ্সর কিন্নর সবাই স্তুতি করছে। সেই আকাশ থেকে কংসের উদ্দেশ্যে বলল, কিং মায়া হতয়া মন্দা জাতঃ খলু তবান্তকৃত। আরে মূর্খ, আমাকে মেরে তোর লাভ কি হবে? তোর পূর্ব জন্মের শত্রু তোকে বধ করবার জন্য কোথাও না কোথাও জন্ম নিয়েছে। তুই আর বৃথা নিরপরাধ শিশু হত্যা করিস না। এই কথা বলে ভগবতী যোগমায়া অন্তর্হিত হলেন এবং পৃথিবীর বিভিন্ন স্থানে প্রকটিত হয়ে বিভিন্ন নামে প্রসিদ্ধি লাভ করলেন, পূজিতা হতে থাকলেন। স্তম্ভিত হয়ে গেল কংস। সে শুনল ভগবান আবির্ভূত হয়েছেন, কিন্তু কোথায় আছেন সে তা জানতে পারল না। সেও এটাও জানল যে এই ভগবানই তাকে হত্যা করবেন। যোগমায়া তাকে বলে দিয়েছেন যে আর তুই বৃথা শিশু হত্যা করিস না। এই যে বৃথা শিশু হত্যা করিস না, এই কথাটির মধ্য দিয়ে দেবী ভগবতী যোগমায়া তাকে বুঝিয়ে দিলেন যে আর শিশু হত্যা করে তার লাভ নেই। এবার তার পূর্বজন্মের শত্রু তার অন্তিম পরিণতির জন্য আবির্ভূত হয়ে সেই পরিণতি তাকে দান করবেই করবে। কংস প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু তারপর তার সমস্ত অনুচরেরা তাকে বলল, চলো খুঁজে বেড়াই। কংস খুঁজতে শুরু করলো। আমরা জানি যে যতই খুঁজুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, ভগবান কৃষ্ণের হাত থেকে সে নিস্তার পায়নি। ভূভার হরণের জন্য যে ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন পৃথিবীকে, তিনি আবির্ভূত হবেন এবং ভূভার হরণ করবেন। কংসকে হত্যার মধ্য দিয়ে, অসুরদের বিনাশের মধ্য দিয়ে ভগবান সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। এই পুণ্য জন্মাষ্টমী তিথিতে তার আবির্ভাব, এই আবির্ভাবে তার ওই অসুর হত্যা, পৃথিবীর ভূভার হরণের প্রতিশ্রুতির রক্ষা। এই পুণ্য মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণকে, পুরুষোত্তম নারায়ণকে তাই আমরা গভীর প্রণতির সঙ্গে স্মরণ করি। তিনি যেন আমাদের হৃদয়ের, আমাদের মধ্যেকার সমস্ত অসুরকে এভাবেই সংহার করে আমাদেরকেও বসুদেব ও দেবকীর মতো সেই পুণ্য পরম পদ লাভ করার শক্তি এনে দেন। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।